আসসালামু আলাইকুম গাইজ। ক্রোয়েশিয়ার জন্য হার্ট ব্রেকিং বলা যায়, কারণ ক্রোয়েশিয়া আজকে পর্তুগালের সাথে 2-1 গোলের ব্যবধানে হেরে গেল। যারা পুরো ম্যাচটা দেখেছেন, অসাধারণ এক্সাইটিং ম্যাচটা ছিল এবং পুরো ম্যাচ জুড়েই ক্রোয়েশিয়া অনেক ভালো খেলছে। বলবো যে পর্তুগাল খারাপ খেলছে তা না, পর্তুগাল ইজ বেটার টিম এই ওয়ার্ল্ড কাপে, সে অনুযায়ী তারাও ভালো খেলছে। কিন্তু আমি বলতে পারি যে এটা বড় ধরনের একটা হার্ট ব্রেকিং। আচ্ছা, ম্যাচের বিষয়টা যদি বলি, সেটা প্রথমে পেরিসিসের গোলে ক্রোয়েশিয়া এগিয়ে যায়, 1-0-তে তারা এগিয়ে থাকে এবং 68 মিনিটে ক্রোয়েশিয়ার কোভাসিসের ব্রাজের ডিফেন্ডিংয়ের কারণে একটা প্লান্টিক পেয়ে যায় পর্তুগাল, যেটা প্রয়োজন ছিল না। ডিবক্সের মধ্যে অযথা একটা প্লেয়ারকে ধরে ফেলে দিয়ে সেটা ফাউল করে অযথা একটা প্লান্টিক গিফট দেয় পর্তুগালকে ক্রোয়েশিয়া, যেটার কারণে সেখান থেকে ক্রিস্টিয়ানো রোনালদো বড় বড় মতো প্লান্টিকে সে গোল করে এবং ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারে ওয়ার্ল্ড কাপের নকআউট স্টেজে ফার্স্ট গোল এটা। সো এখানে একটা রেকর্ড হয়েছে যে ক্রিস্টিয়ানো রোনালদোর ফার্স্ট গোল নকআউট পর্বে, এর আগে কোনো দিন গোল দিতে পারে না এই নকআউট পর্বে ক্রিস্টিয়ানো রোনালদো। সো সেটা সে পূর্ণ করলো। দেন 1-1 গোলে ড্র হয়ে যায় এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে সাবস্টিটিউট করা হয় করে, সে তার জায়গায় নামানো হয় গঞ্জালো রামোসকে এবং গঞ্জালো রামোস হোয়াট এ সাবস্টিটিউট বাই, মানে অসাধারণ। তার প্লে মেকিং মনে হচ্ছিলো যে সে একটা গোল করবে। অবশেষে সেই কাঙ্ক্ষিত 90+4 মিনিটে যে, অর্থাৎ এক্সট্রা যে 10 মিনিট দেয়া হয়, সেখানে 90+4 মিনিটে যে অসাধারণ একটা হেডে গোল করে গঞ্জালো রামোস এবং পর্তুগাল 2-1 গোলে এগিয়ে যায়। আমরা ভাবছিলাম এখানেই শেষ ম্যাচ, আর মাত্র কয়েক মিনিট বাকি, তারপরই খেলা শেষ। বাট হোয়াট এ প্লে ক্রোয়েশিয়া, তারা শেষ পর্যন্ত লড়াই করে গেছে, তারা হার মানে নাই, তারা লাস্ট সেকেন্ড পর্যন্ত লড়াই করে গেছে এবং 10 মিনিটে যে অতিরিক্ত টাইম দেওয়া হয়, সেটা অনেকটা ইনজুরির কারণে বা অনেকটা টাইম লসের কারণে একটু বাড়তি হয়ে যায় এবং 90+12 মিনিটে যে অসাধারণ একটা গোল করে এবং সে গোলটা মানে অফসাইডের কারণে ডিসঅ্যালাউ হয়ে যায়। মানে এর চাইতে হার্ট ব্রেকিং কী হইতে পারে? এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হবে, অনেকে বলবে যে এটা অফসাইড ছিল না, অনেকে বলবে অফসাইড ছিল। এটা টেকনিশিয়ানেরা অনেক ডিসিশন নেবে। এটা আমার পার্সোনালি যদি মতামত নেন, তাহলে ফার্স্ট টাইম দেখে মনে হয়েছিল যে এটা অফসাইড না, কারণ এটা হচ্ছে ক্রোয়েশিয়া প্লেয়ারের মাথায় লাগে নাই, আর ক্রোয়েশিয়া প্লেয়ারের মাথায় যদি না লেগে থাকে তাহলে এটা অফসাইড হয় নাই। বাট আধুনিক যুগ ওয়ার্ল্ড কাপে এবং তারা এটা মনে হয়েছে যে তার মাথায় লাগছে এবং এটা দেখে চেক করে দেন তার মাথায় যদি লেগে থাকে তাহলে অফসাইড, যদি না লাগে তাহলে কিন্তু অফসাইড নয়, কারণ এটা পর্তুগালের প্লেয়ারের মাথায় ডিফ্লেক্ট হয়ে কিন্তু বলটা পিছনে আসছিল। তো যাই হোক, একটা বলবা হার্ট ব্রেকিং ক্রোয়েশিয়ার জন্য। লুকা মদ্রিচের জন্য অনেকটা খারাপ লাগছে যে তার ওয়ার্ল্ড কাপের শেষ ম্যাচ হয়ে গেল, হয়তো বা এটাই লাস্ট ওয়ার্ল্ড কাপ, এটা রোনালদোর জন্য হইতে পারত। বাট ব্যাড লাক ক্রোয়েশিয়ার জন্য যে তারা একটা অসাধারণ খেলছে ভাই, এটা হার জিত থাকবে ম্যাচের, বাট তারা জান পান দিয়ে লড়ে গেছে লাস্ট পর্যন্ত এবং সেই অফসাইডে ফাঁদে পড়েই তারা ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় হয়ে গেল। তো কংগ্রেচুলেশন পর্তুগাল টিমকে এবং রোনালদোকেও কংগ্রেচুলেশন, তারা নকআউট পর্বে আর একটা ম্যাচ পাচ্ছে এবং তারা অলরেডি 16-এ কোয়ালিফাই করে গেছে পর্তুগাল। বাট ভাই সত্যি মানে খারাপ লাগছে লুকা মডরিচের জন্য এবং ক্রোয়েশিয়ার জন্য। বেটার ফুটবল খেলেও তারপরে তারা হেরে গেল এই অফসাইডে ফাঁদে পড়ে। হয়তো এটা যদি ভিএআর না থাকতো বা না থাকতো, এটা কিন্তু কাউন্টই হতো না, এটা কিন্তু গোল হয়ে যেত। সো আধুনিক ওয়ার্ল্ড কাপে আধুনিক প্রযুক্তিতে এটা ভিএআরে থাকার কারণে অফসাইডটা হয়ে গেছে। সো দারুণ একটা ম্যাচ ছিল, অসাধারণ ম্যাচ ছিল। যারা দেখছেন তারা এনজয় করেছেন, যারা দেখেন না অবশ্যই হাইলাইটটা দেখবেন, মজা পাবেন। থ্যাংক ইউ সো মাচ।